হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তখন 7:30 মতো বাজে। তো সচরাচর আমার ভিডিও শ্যুট আমি নিজেই করি। তো আজকে আমি মানুর পাপাকে বললাম, তুমি একটু ক্যামেরাটা আমাকে ধরে দেবে? তা বললো হ্যাঁ দেবো। তো একটা খুব মজার জিনিস, যখন আমি তো রিসেন্ট ব্লগিং শুরু করেছি, তো যারা যারা আগের থেকে ব্লগ করতো তারা এরকমভাবে যখন কোথাও ঘুরতে গিয়ে উইন্ডোজের থেকে বাইরের সিনগুলো দেখাতো, তো সেটা আমার কাছে খুব ভাল লাগতো। তো এখন যখন আমার কাছে এই সুযোগটা আছে, তো সুযোগটা কাজে লাগানোই তো যেতেই পারে না, ওই জন্যেই আমি ওর পাপাকে দিলাম, দিয়ে বললাম ভিডিওটা একটু করে দাও, তা দিল। তো এই জায়গাটা না আমার খুব ভালো পছন্দের জায়গা, মানে আমার খুব ভালো লেগেছিলো। তো যেহেতু আমি বললাম এক্ষুনি যে আমার আগেকার যারা ব্লগার ছিলেন তাদের ভিডিও দেখে আমার এটা ইচ্ছে করতো না, অ্যাকচুয়ালি তা নয়, এটা আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা থাকে না মানুষের, সেরকমই। তো এখন সময় সুযোগ এসছে বলেই আমিও করলাম। তো এটা আমি কপি একদমই করিনি। তো আমরা ব্রেকফাস্টের জন্য নিচে এসেছিলাম, তবে আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো, বাট আর সবাই এখানে এসে ওয়েট করছিল, রিলস বানাচ্ছিল। তো এনারা দুজনেও ভিডিও বানান, বেশ ভালোই ভিডিও বানান। তো আপনারা চাইলে ওনাদের দুজনকেও দেখতে পারেন। তো এই যে বাচ্চারা এখানে সবাই খেলা করছিল, আর এটা আমাদের যেহেতু ওয়েটিং রুম ছিল, তো এখানে সবাই বসে থাকে, ম্যাক্সিমাম রিসেপশনের রুম যেটা। তো আমাদের ব্রেকফাস্টের খাবার অর্ডার দেওয়ার পরে মিনিট 15 তো টাইম লাগে ব্রেকফাস্ট রেডি হতে। তো সেই টাইমটায় আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলেও এসেছিলো। তো আমরা ব্রেকফাস্ট করে কিন্তু একটু সমুদ্র দর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট সেকেন্ড দিন আমরা ফার্স্ট সমুদ্র দেখতে যাই। এটা খুব বেশ ভালো লেগেছিল আমার। এখানকার কিছু খাবার দাবার ছিল যেগুলো বেশ টেস্টি ছিল, যেমন এই সামোসা, তারপরে এখানে একটা কি সরভাজা টাইপসের একটা মিষ্টি টাইপের ছিল যেটা খুব টেস্টি, আর ছিল মদনা মোহনা। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, এই নামটা। তো ওখান থেকে আমরা আবার রুমে এসেছিলাম ওই 1:30 নাগাদ। তারপর লাঞ্চ কমপ্লিট করে আমরা গিয়েছিলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন দেখতে। তো এইখানেও কিন্তু প্রচণ্ড সুন্দর দৃশ্য এবং খুব মনোরম পরিবেশ। তো এটাও খুব আমার মনকে কেড়েছিল, খুব ভালো লেগেছিল এই জায়গাটা। তো এই যে বাবা জগন্নাথ দেব, আর এখানে প্রচুর রাধাকৃষ্ণের মোটিভ ছিল, তারপরে বিভিন্ন রকম মানে কৃষ্ণ ঠাকুরের যাবতীয় সব কিছু এ টু জেড সব কিছুই ছিল। তো খুব ভালো লাগছিল আমাদের, প্রত্যেকেই ওখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তবে হ্যাঁ, ওখানে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে না জুতোটা বাইরে রেখে আসতে হয়েছিল। মানে আমরা তো লাইন দিয়ে ঢুকেছিলাম, কিন্তু লাইনে দাঁড়ানোর আগে থেকেই জুতোটা আমাদের আলাদা জায়গায় রেখে আসতে হয়েছিল। মানে আমরা সবাই খালি পায়ে যাতায়াত করছিলাম ওখানে। তো ওখানে তো অনেক ঠাকুর দেবতা আছেন, তো সেই জন্যেই এটা করা। তো সত্যি খুব সুন্দর পরিবেশ, আর পুরো সবুজে সবুজাময়। আর এখনও না এই যে এডিটিং করার সময় দেখছি, তো ওই জিনিসগুলো চোখের সামনে পুরো ভেসে উঠছে। তো আপনারা যারা যারা এখনও ওখানে যাননি, তো যেতেই পারেন, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। আর ওখানে কিন্তু সেলফি জোনও আছে, তো আমরা সবাই ওখানে সেলফি তুলছিলাম। অবশ্যই সেই সেলফিগুলো আমি এফবিতে পোস্ট করব, তো সময় সুযোগ বুঝেই করব। তো সত্যি খুব ভালো লেগেছিল। আর ওখানকার এরিয়াটা এতটা বড় যে মানে দেখে শেষ করা যাচ্ছিল না। তো আমি যেহেতু ক্যামেরাম্যান, সবার পিছনে পড়ে যাচ্ছিলাম, আবার কখনো কখনো মনে হচ্ছিল যে আমার ক্যামেরাটা অন্য কাউকে দিয়ে একটু আমাকে শ্যুট করাই। মানে অ্যাকচুয়ালি কী হয়, ফোনটা তো ধরে থাকলে নিজেকে সেভাবে দেখানো যায় না। তো আমার এটা একটা আমার চ্যানেল, তো আমি চেয়েছিলাম আমারও কিছু শ্যুট থাকুক এখানে, মানে আমিও কিছুতে থাকি, তো সেটা ভালো লেগেছিল। তারপরে এখানে কিন্তু অরুণের আইসক্রিম অনেকেই খেয়েছেন হয়তো, খুব পপুলার এবং খুব টেস্টি। ফার্স্টে তো আমি নাম শুনে বলছিলাম কি অরুণ অরুণ করছিস, ভালো মানে কেমন লাগবে খেতে না খেতে, মানে একটা আমি ভেবেছিলাম যে নন ব্র্যান্ডেড কোম্পানি। তো আমি প্রথমে মেয়েকে খেতে দিতে চাইছিলাম না, তারপরে যখন সবাই বললো যে খুব পপুলার, খুব ফেমাস, তারপরে আমি মেয়েকে দিলাম। তো মেয়েকে শুধু খেতে দিলাম না, আমি নিজেও খেলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে
আবার বিভিন্ন রকম টেম্পলসে গিয়েছিলাম, কিন্তু সেগুলো শ্যুট আর আজকে এডিট করলাম না এর মধ্যে। তো এই গাছগুলো সত্যিই খুব সুন্দর, আর আমরা তো চাক্ষুষভাবে দেখেছি, সেটা আরও ভালো লেগেছিল। তো আজকে না আমরা ব্লগটা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আজকে দুপুরে আমাদের মেনুতে কি ছিল, পুরীতে আমরা কি খেয়েছিলাম, তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ডাল ছিল, মাটন ছিল, আর একটা সবজি ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।